আসসালামু আলাইকুম। হ্যালো প্যারিক জনগণ, কেমন আছেন সবাই? আজকে আমরা যাব হচ্ছিল দোহার নবাবগঞ্জে, সেখানে পদ্মায় গোসল করব। কিন্তু এখনও খাওয়া দাওয়ার প্ল্যানিং করা হয়নি। কোথায় খাওয়া দাওয়া করব, সকালবেলার নাস্তা এখনও হয়নি। সকালবেলার নাস্তা যেখানে পছন্দ হবে সেখানে করে নেব। এবং দুপুরের খাবারটা এক বড় ভাই প্ল্যানিং করেছেন, উনি সারপ্রাইজ রেখেছেন। কোথায় এখনও বলতেছেন না কোথায় আমাদের লাঞ্চটা হবে। যাই হোক, আজকে মোটামুটি 4টার মধ্যে রাইড শেষ করার ইচ্ছা আছে আমাদের। তবে যদি দেরি হয় তাহলে কিছু করার নাই, গোসল করতে যদি দেরি হয়, কারণ আমাদের পদ্মাতে গোসল করবো তো অনেক টাইম লাগতে পারে। এই যে সবাই মোটামুটি যাত্রা শুরু করে দিয়েছি। আমাদের কোনো প্ল্যানিং ছিল না এই ইনসালির খুদে ভাত খাওয়ার, কিন্তু তারপরও ওই শাহিন ভাই নিয়ে চলে আসছে। এই জায়গায় অর্ডার পাত্তির কাজ কাম চলতেছে। এই শাহিন ভাই অর্ডার দিয়ে হাতে হাতে মুসা ভাই, তারপর আমাদের টেসলা রাইডার। কাস্টমারদের বলতে হয় যে আধা ঘন্টা 40 মিনিট আমি বলবে না যে লেট হবে। আমি ওনার সরাই দিয়েছি, উনি এসে আবার এসে চিল্লাইতেছে। It will take 20 minutes, 30 minutes, 40 minutes. That's okay. তাহলে কি তুমি তো কাস্টমারের রেসপেক্ট করলা? তুমি এই গ্রামের মানুষের মতো আমার অ্যাটিটিউড করো। আবার আমি ওনার সরাই দিয়েছি, উনি এসে আবার তর্ক করে। এটা কোন ধরনের? আচ্ছা শুরু করো। কিছু লাগবে না, তোমাদের যা যা পার পাইছি। যাও। আবার বলছেন যে অর্ডার নেওয়ার সময় বলে যে আধা ঘন্টা দেরি হবে, আমরা একটা মেন্টালি একটা প্রিপারেশন থাকি। তো আমরা তো না ব্যাপার আছে, আমি বললাম যে আমরা যে মিরপুর থেকে আসছি, মিরপুর থেকে দোকান থেকে আনেন একটা ছোট দোকানে আসছি। মাঝে মাঝে এরকম দিতে হয়। 25-30 গেছি গাড়ি। কারণ কি? কম্পিটিশন। আপনারা তোমাকে মনে রাখতে হবে যে বেটার প্রোডাক্ট সবাই, আমরা ওই সময় 1 নম্বরে ছিলাম। হ্যাঁ, এখন ওয়েস্টিন হতে পারে, লিমিটেড হতে পারে, শোনার নয়। তারপর ইনোভেশন করতে হবে, চেঞ্জ আনতে হবে। আপনাদের অনেক কিছু আছে। ব্যবসা কিন্তু এখন আছে 120 মিলিয়ন, 40 মিলিয়ন, 140, 120। প্রজাতি বাদ দিলে খাবারের রিভিউ কেমন? খাবার রিভিউ যা লাগতেছে কথা করে দেব। এদের মরিচের অবস্থা এই যে খাবার রিভিউ, এই যে ভালো ভালো দেখে তো প্লেট শেষ। কিন্তু ভাই, এখনও শেষ। ভাত সিদ্ধ হয় নাই। হ্যাঁ? ভাত সিদ্ধ হয় নাই। খাওয়া দাওয়া শেষ। আমরা ইনসিয়ালের খুদে ভাত খাইতেছিলাম, কিন্তু খাইলাম হলো নিউ সানরাইজের ওই বকা জকাওয়ালা ভাত, খুদের ভাত। এখন হচ্ছে বের হব, পদ্মা নদীতে গোসল করতে যাব। সবাই রেডি হইতেছে। খাওয়া দাওয়া শেষ করে আবার যাত্রা শুরু। মুন্সিগঞ্জ কেরানীগঞ্জের সাইডের রাস্তাগুলো আমাকে সবসময় মুগ্ধ করে, কিন্তু সমস্যা হচ্ছে এই রাস্তাগুলোতে ট্রাক চলাচল করে প্রচুর। এই জন্য সাইকেল চালাইতে একটু ভয় তো লাগেই। যাই হোক, আমরা এখন পদ্মা নদীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। দোহার যাব, সেইখানে যে গোসল করব। আর রেস্টুরেন্টে যে কাহিনীটা হয়েছিল, আমরা বসেছিলাম প্রায় 40 মিনিট যাবৎ। আমরা অর্ডার দেওয়ার পরে ওনারা মোটামুটি খিচুড়ি রান্না করছে। আর খিচুড়িটা তো সেদ্ধ হয়নি, মুক্তের ভাতের খিচুড়ি যেহেতু, ভেবেছিলাম হয়তো একটু শক্ত থাকবে, কিন্তু এটা অনেক বেশি শক্ত ছিল। আমরা ইনশাআল্লাহ খুদে ভাতে না গিয়ে চলে গিয়েছিলাম দ্য সানরাইজ ক্যাফেতে, নিউ সানরাইজ ক্যাফেতে। সেখানে সাইকেল রাখার সুবিধা ছিল বেশি, তাই আমরা ওইখানে চলে গিয়েছিলাম। কিন্তু এটাই মনে হয় আমাদের ভুল ছিল, যার কারণে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছে।
এখন বাসায় পৌঁছাইতেও মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে। তো আমাদের টার্গেট ছিল বিকাল 4টার মধ্যে বাসায় পৌঁছে যাওয়ার। এখন দেখা যাক দুপুরের খাবার কয়টায় খাওয়া হয়। দুপুরের খাবার শেষ করে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবো, যেহেতু আজকেও হ্যামক নিয়ে নিয়েছি, আর আমি হ্যামকটা সবসময় সঙ্গে নিয়ে থাকি। আচ্ছা ঠিক আছে, চলেন আগে গোসল শেষ করি। গোসল করে দুপুরের খাবারের পরে একটু রেস্ট নেওয়ার পরে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর আজকে রোদ বেশি থাকলে রাস্তাটা সুন্দর, তো এই জন্য ভালোই লাগতেছে। বিশ্বাস না হলে দেখেন রাস্তাটা কত সুন্দর, আর রাস্তার পাশে এত সুন্দর সুন্দর ফুল গাছ। এখান থেকে দোহার আরও প্রায় 24 কিলোমিটার, কিন্তু বেশি রোদ থাকার কারণে প্রায় মোটামুটি কিছুক্ষণ পর সবাই টায়ার্ড হয়ে যাচ্ছে। ভাই এই জায়গাটার মধ্যে গ্রামের একটা কড়া র ফ্লেভার পাওয়া যাইতেছে, পাইতেছেন ভাই? সেই গ্রানটা পুরা। ভাই চশমা খুইলা দেখেন, তাইলে আরো বেশি মজা পাবেন। হ্যাঁ, কি যে একটা ফ্লেভার। ও আমি তো সাইকেল চালাইতেছি, চোখ বন্ধ করতে মন যেতেছে। গাছটা কত সুন্দর। এই জায়গায় ঘুমাইতে পারলে অনেক মজা লাগতো, হ্যামক দিয়া সেই একটা শান্তির ঘুম হইতো। এই কি অবস্থা? কাকা শান্তি করে ঘুমাইতেছে। ঘুমায় না, বসে আছে এমনি এমনি। পাশ দিয়ে আবার খাল গেছে একটা, খালের মধ্যে অবশ্য পানি নাই, পানি থাকলে বেশি ভালো লাগতো। ও আছে, অল্প অল্প আছে পানি, অল্প অল্প আছে। ঘুমাই। আমার ক্যামেরা অফ করতে মন চাইতেছে না, পরে যেন আবার মানে আপনারা তো দেখবেন, কিন্তু সঙ্গে সঙ্গে আমিও দেখতে পারবো, এই কারণে আমি পুরোটা ক্যাপচার করে রাখতে চাইতেছি। এত সুন্দর একটা জায়গা, ওরে বাপ রে বাপ। মুন্সিগঞ্জ আসলেই সুন্দর, সত্যিই সুন্দর। যখন আপনি এই রাস্তায় আসবেন তখন আরো বেশি সেটা অনুভব করতে পারবেন। কথা ছিল আমরা 40 কিলোমিটার রাইড দেওয়ার পরে মোটামুটি নদীর কাছে চলে আসবো, কিন্তু প্রায় 60 কিলোমিটার হয়েছে আমাদের এখানে আসার পরে হচ্ছে এক গ্লাস বরফ ছাড়া আখের রস এক জায়গায় খাওয়ার পরে মনে হলো একটু বেশি মিষ্টি। এই এলাকার আখ আসলেই মিষ্টি কিনা সেটা আরেকবার ট্রাই করে দেখি। এটার মধ্যে আবার হালকা লেবু দিলে ভালো, আর ওটার থেকে মিষ্টিটা মনে হয় কম। ওটা তো মনে ঝামেলা। আমাদের টার্গেট ছিল মোটামুটি 40 কিলোমিটার চালানোর অথবা 42 কিলোমিটার চালানোর পরে আমরা এই দোহারে চলে আসবো পদ্মার পারে, কিন্তু এখন মোটামুটি আমাদের 60 কিলোমিটার রাইড হয়ে গিয়েছে, তারপরে আমরা এই পদ্মার পারে পৌঁছাতে পেরেছি। এই জায়গায় অনেকগুলা ছোট ছোট ফুডকার্ট আছে, যেগুলা মেবি সন্ধ্যার দিকে হয়তো বা খোলা হয়। এখন সবগুলাই প্রায় বন্ধ, শুধুমাত্র 2-1টা চায়ের দোকান আর আখের রসের দোকান খোলা আছে, যেগুলো থেকে আমরা আখের রস খেয়েছি। আর খুব টায়ার্ড লাগতেছে এখন, মানে নামতেই মন চাচ্ছে না পানিতে। তারপরও এত দূরে এসেছি, গোসল তো অবশ্যই করবো ইনশাল্লাহ। আমি ভেবেছিলাম হয়তোবা সাঁতার দিয়ে পার হওয়া যাবে, কিন্তু এত বড় দেখার পরে আর সাঁতার দিয়ে পার হওয়ার মতো মুড চলে গেছে, এত বড় রিস্ক নেওয়া যাবে না। যাই হোক, আমরা লাঞ্চটা মেবি এই জায়গায় করবো। লাঞ্চ করে আজকে ব্যাক করতে শিওর রাত হবে, কারণ টোটাল 130 কিলোমিটার হয়ে যাবে আমার যেতে যেতে বাসায়। দুইটা ক্যামেরা, হ্যাঁ জোড়া। Yes! Pani!
পানে 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 আরে ওই ভয় পাইছে, আমি তো তাও গেছি। এখন হচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ যখন আমরা এই পদ্মাতে গোসল করব। আমি অলরেডি একটা সাইকেল নিয়ে জাম্প দিয়ে দিছি পদ্মা নদীতে। এখন হচ্ছে গোসল করার সময়। পদ্মা নদীতে গোসল শেষ করে আবার যাত্রা শুরু করলাম দুপুরের খাবারের খোঁজে। দেখা যাক কোথায় লাঞ্চ করতে পারি। শুধু ডিম একটা পার্সেল দেবো। সবাই কি হবে? একেবারে ডিম নয় ভাই যে নিবি এদিকে একটা নিম দাও ভাই, এদিকে একটা নিম দাও আর ডাল দাও। ভাই আরে কাপড় লইছে এই যে মুখি মুসা ভাই আবার 3 বেলায় খাইবা। 3 বেলা ভাত খাতাম নি, আমি আগে খাইতাম 3 বেলা। আগের দিন রাত্রে সবাই ঘুমাইছে, এই সব রুমে যেটি ছিল সবই তো ফাঁসিল করে একটাও ঘুমায় নাই। আজকে দুপুরবেলায় মোটামুটি একটা খাবার খেয়ে এখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। খাওয়া দাওয়ার পরে সকলেই মোটামুটি টায়ার্ড, ইভেন আমিও টায়ার্ড। তারপরও যতদূর সম্ভব চেষ্টা করতেছি তাড়াতাড়ি যাওয়ার জন্য। আর সূর্যটা পিছন দিকে থাকার কারণে এত বেশি টায়ার্ড লাগতেছে না। তারপর রাস্তাটা আবার এত সুন্দর। আজকের মতো বিদায় নিচ্ছি এই সুন্দর রাস্তা থেকেই। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।